যে বাংলাদেশকে ক্যাশলেস অর্থনীতির দিকে নিয়ে যেতে হবে, তাহলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে, আমাদের রাজস্ব বাড়বে, টাকার বিনিময়ে পণ্য বা সেবা যে কোনো কিছু কেনার জন্য। এবং এটা ইনস্ট্যান্টলি যে কোনো মোবাইল অ্যাকাউন্ট থেকে বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা নন ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা ইভেন মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনের অ্যাকাউন্ট থেকে সরাসরি অন্য যে কোনো অ্যাকাউন্টে চলে যেতে পারবে। তো এই সিস্টেমটা আমরা এখনো মানে ডেভেলপ করতে যাচ্ছি। বাংলাদেশে এটা ইন্টারঅপারেবল সিস্টেমটা চেষ্টা করা হয়েছিল কিন্তু সফল হয়নি। আমরা নতুন করে এটা একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান যেটা গেটস ফাউন্ডেশন, তাদের সাহায্য নিয়ে মোজালুক ফাউন্ডেশনের থ্রুতে, যেটা ইন্টারন্যাশনালি অনেকগুলো দেশে টেস্ট করা হয়েছে। আমরা এখানে পাকিস্তানের যে এক্সপিরিয়েন্সটা সেটাও শুনলাম এবং ইট ইস এ ভেরি পজিটিভ একটা এক্সপিরিয়েন্স, যেটা থেকে আমাদের শিক্ষণীয় আছে এবং আমাদেরকে ইন্সপিরেশনও দেবে। পৃথিবীর অনেকগুলো দেশে এটা টেস্টেড, সো ইট ইস টাইম টেস্টেড, ইট ইস কান্ট্রি টেস্টেড। এটাকে আমরা বাংলাদেশে চেষ্টা করব সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে খুব দ্রুততার সাথে, যাতে আমরা একটা ক্যাশলেস ইকোনমির দিকে আমাদেরকে এগিয়ে নিতে পারি। আমরা অনেকখানি উন্নতি করেছি, আমাদের বিকাশ, নগদ, আমাদের ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম এগুলো অপারেট করছে। আমাদের ওয়ালেট, প্রায় অনেকগুলো ব্যাংকেরই ওয়ালেট আছে যেগুলো ইন্টারনেট করছে, কিন্তু তারপরেও আমরা চাচ্ছি যে একটা সামগ্রিকভাবে সবার ক্ষেত্রে প্রযোজ্য একটা ইউনিফাইড ন্যাশনাল পেমেন্ট সিস্টেম, যেটা ইনস্ট্যান্টলি এক জায়গা থেকে আরেক জায়গায়, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে ট্রান্সফার করতে পারবে অর্থ, বা আমাকে পেমেন্টকে সেটেল করে দিতে পারবে, সেই ধরনের। এটা আমাদের ক্যাশলেস ইকোনমির জন্য একটা বিশালভাবে সহায়ক হবে। বাংলাদেশে আমরা 20,000 কোটি টাকার ক্যাশ সিস্টেম অপারেট করছি প্রতি বছর। 20,000 কোটি টাকা আমাদের ব্যাংকিং খাত থেকে খরচ হচ্ছে জাস্ট ক্যাশ ম্যানেজমেন্ট করার জন্য। এবং এটা ছাড়াও ক্যাশকে বিভিন্নভাবে ব্যবহার করে আমাদের অনেক অনৈতিক কার্যক্রম হচ্ছে যেগুলো বন্ধ হতে পারে, বেআইনি কার্যক্রম হচ্ছে যেগুলো বন্ধ হতে পারে, ছিনতাই ইত্যাদি বন্ধ হতে পারে। এবং এইসব কারণে আমরা মনে করি যে বাংলাদেশকে ক্যাশলেস অর্থনীতির দিকে নিয়ে যেতে হবে, তাহলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে, আমাদের রাজস্ব বাড়বে এবং আমাদের জননিরাপত্তারও ব্যবস্থা হবে। তো সব মিলিয়ে এই ইন্টারঅপারেবল সিস্টেমটা আমাদের ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে যেতে ব্যাপকভাবে সহায়ক হবে বলে আমরা মনে করি। আমরা মনে করি যে বাংলাদেশ ব্যাংক, গেটস ফাউন্ডেশন এবং মোজালুক ফাউন্ডেশনের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের এখানকার আমাদের অভ্যন্তরীণ যে ক্যাপাসিটি আছে প্রাইভেট সেক্টরে এবং বাংলাদেশ ব্যাংকে, সেটাকে ব্যবহার করে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই এই ইন্টারঅপারেবল সিস্টেমটাকে বাংলাদেশে চালু করতে পারবো এবং এটা একটা সাকসেসফুল অপারেশন হবে, এটাই আমাদের প্রত্যাশা। এই লক্ষ্যে আমরা ব্যক্তি খাত, ইন্টারন্যাশনাল সাপোর্ট ফ্রম গেটস ফাউন্ডেশন, মোজালুক ফাউন্ডেশন, আমাদের অভ্যন্তরীণ যে ক্যাপাসিটি বিল্ড আপে তারা সহায়তা করছে, সেটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এবং সেই প্রক্রিয়াটাও যেন চলমান থাকে, কারণ আমাদের নিজেদেরকেই সামর্থ্যটা ডেভেলপ করতে হবে এবং এটা অন্যান্য দেশেও হয়েছে। কাজে আমাদের যে ইয়াং এন্টারপ্রেনিউর ক্লাস আছে, আইটি নেটওয়ার্ক, আইটি সিস্টেম যারা ডেভেলপ করছেন, তাদের যথেষ্ট পটেনশিয়াল আছে, সেটাকে আমরা ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের ভিতরেও আমাদের যে পটেনশিয়াল আছে সেটাকে ব্যবহার করে আমরা এটাকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারবো বলে আমরা আশাবাদী।